এখন তো সকালবেলা খুব ঠান্ডা পড়ে গেছে বেশ ভালোই তাই কিন্তু সকালবেলা এখন প্রায় দিনই আমি একটু চা খাবো। গরমের সময় কিন্তু অতটা খাই না, তো এক কাপ চা নিয়ে বসে পড়েছি দেখো। আর চাটা খাওয়ার পরে কিন্তু চলে গেছিলাম পালং শাক বাছতে। আর যেহেতু কালকে চিকেন করেছিলাম আর পরে কিন্তু বড়মশাই পালং শাক নিয়ে এসেছিলো বাজার থেকে, তখন আর রান্না করা হয়েছিল না। ভেবেছিলাম এত কিছু রান্না হয়ে গেছে, থাক কালকেই রান্না করব। তো পালং শাকগুলো দেখো একদমই প্রায় শুকিয়ে এসছে। পালং শাকটাকে বেছে নিলাম। বাছার পরে কিন্তু সুন্দর করে কেটে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার কিছুক্ষণ বাদে তারপরে পালং শাকটা আজকে বেগুন দিয়ে বানাবো। আর এদিকে দেখো তোমাদেরকেও দেখিয়ে দেখিয়ে নিলাম আর কি কতটা শুকিয়ে গেছে। আর এক একটা পেঁপে প্রায় 1 থেকে 1.5 কেজি ওজন, এত বড় বড় পেঁপে এনেছে বাজার থেকে। আর আনতে বলেছিলাম অল্প কিছু পেঁপে আর এনেছে প্রায় 5 কিলো। তারপরে কিন্তু এখন বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে। একটু পালং শাকটা বেছে একটু নিজেকে ফ্রেশ করার জন্য একটু চোখে মুখে জল দিয়েছি। আর যা ঠান্ডা এখন জল! আর জানো তো, শীত পড়ে গিয়ে এখনও মুখে কোনো ক্রিমই ইউজ করছি না, পুরো নর্মাল। তাই ভাবছিলাম মুখে জল দেওয়ার সময় যে একটা শীত এসে গেছে, একটা যে কোনো ক্রিম মানে কিনতে হবে। এরপর কিন্তু পালং শাক কেটে বেছে ধুয়ে নিজেকে ফ্রেশ করে নিয়ে কিন্তু এইবার আমি চাল ধুয়ে নিয়েছিলাম, যে বাকি জলটা ছিল। আমি না প্রায় দিনই গাছে ফুল গাছগুলোতে এরম করে চাল ধোয়া জল দিই। এতে কি হয়, এখন সামনে শীত আসছে না, আর প্রচুর গোলাপ হবে। এই জন্য কিন্তু গাছগুলোকে এইভাবে আমি চাল ধোয়া জলগুলো দিয়ে দিলাম। আর একটা নতুন ফুল গাছ এসেছে বাড়িতে, বেশ নতুনই ফুল ফুটেছে, পিঙ্ক পিঙ্ক কালার। এত সুন্দর ফুলগুলো না, একটাই দেখলাম যে ঝরে যায়, বেশি দিন থাকে না। দেখো আমিও দুটো কুড়িয়ে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি। যেহেতু মাটিতে পড়ে গেছে, তাই এই ফুলগুলো কিন্তু ঠাকুরকে আর দেবো না। আমি একটু মজা করে মাথার দিকে লাগিয়ে নিচ্ছিলাম। ফুলগুলো দেখতে সুন্দর। আর এদিকে বাইরে বেরিয়েছি বলে আমার ম্যাঙ্গো আর রিও কিন্তু ডাকাডাকি করছে বলে ওদেরকে একটু আমন্ড আর ছোলা দিয়ে দিলাম। তারপরে চলে এলাম সোজা রান্নাঘরে। একটাতে বসিয়ে দিলাম ভাত আর এক পাশে বসিয়ে দিলাম কিন্তু ডাল সেদ্ধ। আর ছেলে পড়ে বাড়ি এসে কিন্তু খেয়ে গেল ডাল সিদ্ধ দিয়ে বেগুন ভাজা দিয়ে ভাত। স্কুলে চলে যাবে যেহেতু। আর বড় ছেলেকে তৈরি করে দিয়েছিলাম রুটি, খেয়েছিল বেগুন ভাজা দিয়ে। আর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে মোটামুটি ওর বাবার টিফিনটাও দিয়ে দিয়েছিলাম বেগুন ভাজা রুটি। আর ছেলে যেহেতু স্কুলে যাচ্ছে তাই ছেলেকে ভাত দিয়েছিলাম। আর এদিকে পালং শাকটাও বসিয়ে দিয়ে নিজেরও তো একটু খিদে খিদে পেয়ে গেছে। আর কোনো কিছু না ভেবে নিজে একটু বসে পড়েছিলাম। পালং শাক আর বেগুন ভাজার ঘি দিয়ে এইভাবে কষিয়ে মাখিয়ে খেতে যা ভালো লাগে না আমার। দেখো পুরো থালা পরিষ্কার করে দিয়েছে। আসলে কি বলো তো, একা সংসার, খিদে পেলে কেউ বলারও নেই যে খেয়ে নে, তাই নিজেরটা নিজেকেই গুছিয়ে নিয়ে চলতে হয়। এই জন্য কিন্তু হাফ রান্না করে আমি বসে পড়েছিলাম নিজে খেতে। আর এদিকে তৈরি হয়ে গেছে দেখো আমার ডাল। আজকে ডালে পেঁপে দিয়েছিলাম।